ডিয়ার লার্নার, আজকে আমরা ক্লাস 10th এর সিলেবাসের একটা কবিতা যেটা হলো অ্যামান্ডা, সেই কবিতাটা সামারি এবং ডিটেলস আলোচনা করব। সেই কবিতাটা লিখছেন রবিন ক্লেইনে, যে একজন অস্ট্রেলিয়ান পোয়েট 1936-এ যিনি জন্মগ্রহণ করছিলেন। ওনার ম্যাক্সিমাম রাইটিং আছে চাইল্ডহুড এবং আর্লি অ্যাডাল্টহুড নিয়ে, ফিকশন লিখতে উনি। যাই হোক, অ্যামান্ডা কবিতাতে আমরা দেখব যে the main theme of this poem is identity, self discovery এবং acceptance। এই তিনটা মেইন থিম যে কবিতাটার মধ্যে ডিল করা হয়েছে। অ্যামান্ডা কবিতাটা মধ্যে আমরা পাইমু 7টা স্ট্রেঞ্জার। যে 7টা স্ট্রেঞ্জার মধ্যে প্রথম স্ট্রেঞ্জাতে অ্যামান্ডার প্যারেন্টস অ্যামান্ডারে কিছু ইনস্ট্রাকশনস দেয়। আবার দ্বিতীয় প্যারাগ্রাফে পাইমু যে অ্যামান্ডা ওর মনে কি চায়। তৃতীয় প্যারাগ্রাফে আবার সেম পাইমু, প্যারেন্টসরা ওরে ইনস্ট্রাকশনস দেয়। চতুর্থ প্যারাগ্রাফে আবার সেম, ওর কি করতে ইচ্ছা করে সেই বিষয়গুলো নিয়ে। তো চলো দেরি না করি আমরা আজকে কবিতাটা দেখি। প্রথমেই শুরু হইছে, ডোন্ট বাইট ইউর নেইলস অ্যামান্ডা, ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স অ্যামান্ডা, স্টপ দ্যাট স্লোচিং অ্যান্ড সিট আপ স্ট্রেইট অ্যামান্ডা। ডোন্ট বাইট ইউর নেইলস, তোমার নখ কামড়াইও না অ্যামান্ডা। ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স, তোমার কাঁধরে বাঁকা করিও না অ্যামান্ডা। স্টপ দ্যাট স্লোচিং, এইভাবে ঘাড় নোয়াইয়া বা মাথা নিচু করিয়া বইয়া থাকিও না। সিট আপ স্ট্রেইট অ্যামান্ডা, সোজা হইয়া বও অ্যামান্ডা। এটা হলো প্রথম স্ট্যাঞ্জার। দ্বিতীয় স্ট্যাঞ্জাতে অ্যামান্ডা কইতেছে, দেয়ার ইজ এ ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড শব্দের অর্থ নির্জীব, এমারেল্ড সি সমুদ্র, where the sole inhabitant is me, যেখানের মধ্যে একমাত্র বসবাসকারী আমি। আমি কে? আমি মিন্স এ মারমেইড ড্রিফটিং ব্লিসফুলি। মারমেইড মিন্স মৎস্য কন্যা, যেটা আমরা অনেকটা রূপকথার স্টোরিতে দেখি যে একটা মেয়ে যার পা নাই, যার মাছের লেজের মতো লেজ থাকে এবং জলের মধ্যে সাঁতার কাটতে থাকে, সেই রকম একটা মৎস্যকন্যা মারমেইড। ড্রিফটিং ব্লিসফুলি, ড্রিফটিং শব্দের অর্থ হইল স্লোলি মুভিং, মানে ধীরে ধীরে চলা, ব্লিসফুলি উদাসীন ভাবে নিজের ইচ্ছা মতো চলাফেরা করা, সেই সমুদ্রের মধ্যে, যে সমুদ্রের মধ্যে কেউ নাই, একমাত্র আমি এখানের বসবাসকারী। এই কথাটা অ্যামান্ডা হইতেছে। তৃতীয় স্ট্রেঞ্জা দেখি, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অ্যামান্ডা, তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করে লিসনি। ডিড ইউ টিডি ইউর রুম অ্যামান্ডা, তুমি তোমার রুমটারে পরিপাটি করে লিসনি। আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ, আমি ভাবছিলাম আমি তোমারে কইমু তোমার জুতাটা পরিষ্কার করার লাগিয়া অ্যামান্ডা। আবার চতুর্থ স্ট্রেঞ্জাতে অ্যামান্ডা কইতেছে, আই এম এন অরফ্যান, আমি একজন অনাথ, রোমিং দ্য স্ট্রিট, যে রাস্তার মধ্যে হাঁটতে আসি, ঘুরতে আসি, রোমিং। আই প্যাটার্ন অফ ডাস্ট উইথ মাই হাস্ট বেয়ার ফিট, আমি রাস্তার ধুলিকণাগুলারে খালি পায়ে প্যাটার্ন দৌড়াইতে আসি। দ্য সাইলেন্স ইজ গোল্ডেন, সেই নীরবতাটা সোনালী নীরবতা। দ্য ফ্রিডম ইজ সুইট, সেই স্বাধীনতাটা মিষ্টি মধুর স্বাধীনতা। আবার ওর প্যারেন্টস ওরে আবার ইনস্ট্রাকশন দিরা, অ্যামান্ডা, ডোন্ট ইট দ্য চকলেট অ্যামান্ডা, রিমেম্বার ইয়ার একনি অ্যামান্ডা, উইল ইউ প্লিজ লুক অ্যাট মি হোয়েন আই এম স্পিকিং টু ইউ অ্যামান্ডা। চকলেট খাইও না অ্যামান্ডা। রিমেম্বার ইয়ার একনি, তোমার ব্রণ রোগের কথা তুমি মনে করো। ব্রণ রোগ মিন্স আমরা অনেকটা টনসিলের মতো ভাবতে পারি, যেটা আমাদের গ্ল্যান্ড জনিত কিছু রোগ, যেটা ঠান্ডা খাইলে পরে আমাদের বাড়ি যায়। তো সেই কথাটা হচ্ছে রিমেম্বার ইউর একনি অ্যামান্ডা। উইল ইউ প্লিজ লুক এট মি, তুমি আমার দিকে চাইবাইনি দয়া করিয়া। হোয়েন আই এম স্পিকিং টু ইউ, যখন আমি তোমার সঙ্গে কথা কইয়া, তখন আমার দিকে চাইবাইনি দয়া করিয়া অ্যামান্ডা। ফরেস্ট রেঞ্জাতে অ্যামান্ডা কইতেছে, আই এম এ রেপুঞ্জল। রেপুঞ্জল মিন্স একটা ফেয়ারি টেইলের মধ্যে একটা গল্প, একটা মেয়ে, যে মেয়েটারে টাওয়ারের উপরে ওরে শাস্তি দেওয়া হয় টাওয়ারের উপরে থাকার লেগিয়া, এবং ওইখান থেকে তার চুলটা এমন হারে লম্বা হইতে থাকে যে টাওয়ারের নিচ পর্যন্ত চুলটা বাইয়া নামে। আর তাই
বিলাভেড পার্সন সেই চুলটা বাইয়া উপরের দিকে উঠে এবং উঠিয়ে ওরা উদ্ধার করার চেষ্টা করে, এটাই লাগে যেটা ফেরি টেইল। তো আই এম এ রেপুঞ্জাল, তাই ভাবে যে আমি রেপুঞ্জালের মতো, আই হ্যাভ নট এ কেয়ার, আমি কারোরে পাত্তা দিতাম না। লাইফ ইন এ টাওয়ার ইজ ট্র্যাঙ্কুইল এন্ড রেয়ার, জীবনটা একটা টাওয়ারের মধ্যে ট্র্যাঙ্কুইল মানে শান্ত এন্ড রেয়ার, এইভাবে জীবন আর কারো হইতে পারে না। আই শ্যাল সার্টেনলি নেভার লেট ডাউন মাই ব্রাইট হেয়ার, এবং আমি আমার সেই উজ্জ্বল চকচকে চুলরে আমি নিচে নামতে দিতাম না রেপুঞ্জালের মতো। আমি সেখানে মুক্ত থাকমু, সেখানে একা থাকমু, একা জীবনযাপন আমার সবচেয়ে বেশি প্রিয়। স্টপ দ্যাট সালকিং এট ওয়ান্স অ্যামান্ডা, আবার ওর প্যারেন্টস হচ্ছে স্টপ দ্যাট সালকিং এট ওয়ান্স অ্যামান্ডা, মুখ গুমরা করা বাদ দেও অ্যামান্ডা, মুখ গুমরা করিয়া থাকিও না। ইউ আর অলওয়েজ সো মুডি অ্যামান্ডা, তুমি সবসময় এইভাবে মনমরা থাকো। এনিওয়ান উড থিঙ্ক, যে কেউ দেখলে ভাববো যে দ্যাট আই ন্যাকড এট ইউ, যে আমি তোমার পিছনে পিছনে খুদ খুঁজাই, শুধু তোমার খুদগুলারে খুঁজি আমি অ্যামান্ডা। এই লগিয়া কবিতার শেষ। এখানের মধ্যে আমরা অনেকগুলো ইমেজারি, বিবিধ ইমেজারি ইউজ করছি পয়েটে, সেগুলো দেখতাম পারি, যেমন মারমেইড, যেমন রেপুঞ্জল, যেমন ইমারাল্ড সি, অরফেন, চকলেট, এইকনি, এই ইমেজগুলা অনেকগুলা জিনিসে ডেসক্রাইব করে। তো এই কবিতাটা মূলত এর লেগে ইনক্লুড করা হয়েছে যে আমরা যারা 15, 16 বছর, 17 বছরের শিশু আছে, তারা সাধারণত বাবা মার ইনস্ট্রাকশন গুলারে ভাবে যে সেইগুলো তার ফ্রিডম গুলারে, তার স্বাধীনতা গুলারে কার্টেইল করে, মানে খর্ব করে দেয় তার স্বাধীনতারে। সে তার মনে অন্য আরো অনেক কিছু চায়, কিন্তু তার সেই প্যারেন্টস এর বাধাপ্রাপ্ত লাগিয়া সেগুলা সে করতে পারে না। তো এই জিনিসগুলারে অ্যামান্ডা কবিতার মাধ্যমে কবি রবিন ক্লেইন তুলিয়া ধরছেন এই কবিতার মধ্যে। মনে রাখবা এই কবিতার মধ্যে তিনটা মেইন থিম, একটা হইল গিয়া আইডেন্টিটি মানে পরিচিতি, সেকেন্ড হইল সেলফ ডিসকভারি, এবং অ্যাকসেপ্টেন্স অন্তিম